আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, সেই জন্য আমি আরও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেননি, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৃষ্টি না হলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। পৃথিবীর সকল কিছু যার জন্য সৃষ্টি হয়েছে সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার ফেসবুক আইডিতে থাকা ফ্যান অ্যান্ড ফলোয়ার যারা আছেন, দেশ বিদেশ থেকে যে যখন দেখবেন, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী বায়ু বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, এটা আমি আশা করি। তো আমার এই প্রিয় ভাইগুলো যে যখন যেখান থেকে আমার লাইভে যুক্ত হবেন, লাইভটি দেখবেন, একটি করে শেয়ার দেবেন এবং প্রত্যেকের প্রতি দুটো আমার সালাম এবং ভালোবাসা। এটা আশা করব প্রত্যেকেই শেয়ার দেবেন এবং আপনার মূল্যবান মতামতগুলো দিবেন। ইতিমধ্যেই যে কয়েকজনই লাইভে যুক্ত হয়েছেন, 20-21 জন লাইভে যুক্ত হয়েছেন, তারা অনেকেই কমেন্ট করেছেন। শাহাবুদ্দিন ফারুক একটি কমেন্ট করেছেন, লাল মিয়া কেমন আছেন লাল ভাই, জানতে চাইছেন। আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। এসকে ফয়সাল আহমেদ ভাই সালাম দিয়েছেন। তো যাই হোক, আমি সবার আলাদা আলাদা নাম না পড়ে এক বাক্যে যারা আমাকে সালাম দিয়েছেন আমি সালাম গ্রহণ করছি। ওয়ালাইকুম আসসালাম। যারা আদাব দিয়েছেন নমস্কার। এবং অন্যান্য ধর্মাবলী ভাই আমাকে যারা ফলো করছেন, দেখছেন, আপনাদের ভালোবাসা নিলাম। এবং আপনাদের অনেকেই জানতে চেয়েছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ। ঘোলাগুলা, হ্যাঁ ভাই, আসলে আমার এই মোবাইলটি আপনারা জানেন যে আসলে মোবাইলটি কিন্তু ভালো না। ফ্রন্ট ক্যামেরা ঘোলা আসতেছে, ব্যাক ক্যামেরা ভালো আসে, কিন্তু ফ্রন্ট ক্যামেরা ঘোলা আসতেছে। হয়তোবা কোনো সেটিং থেকে সমস্যা হয়েছে। ফোন শুরু হয়ে গেছে, আপনারা কেউ দয়া করে ফোন দিবেন না। অল্প সময়ের লাইভ, বেশি যেহেতু ভালোভাবে ক্লিয়ার আসে না, তো বেশি সময় লাইভে থাকবো না, শুধু কথাগুলো আপনাদেরকে জানাবো। একটু ঘোলাগুলো আমিও বুঝতেছি, ঘোলাগুলো কোনোভাবেই ঠিক করতে পারছি না। চেহারা ঘোলা দেখা যাচ্ছে, চোখ দেখা যায় না, এটা আমি বুঝতেছি। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বর করতে পাই আমি, আল্লাহ ভালো রাখছে। শারীরিকভাবে যতটুকু অসুস্থ তারপরও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলেই কেমন আছেন ভাই? ভাই, যে প্রশ্নগুলো করতেছেন আপনাদের প্রশ্ন করতে হবে না, ইনশাল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার জন্যই লাইভে এসেছি। আমি যা যা জানি সবগুলোই আমি লাইভের মাধ্যমে বলি। তো এইটা আপনারা জানেন যে আমি যদি পড়তে গিয়ে আমাকে আমার গিয়াসউদ্দিন ভাই লাইভে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? তো আপনারা এটা অন্ততপক্ষে যারা জ্ঞানী গুণী সচেতন তারা তো বুঝেন যে প্রত্যেকেরকে যদি আমি ফোন দিয়ে তো আপনাদের বলতে পারবো না, ফোন দিয়ে বলা সম্ভব না যে আজকে কি, গতকালকে কি হলো, তার আগের দিন কি হলো, বর্তমান কি খবর, এগুলো প্রত্যেককে আমি আলাদা আলাদা ফোন দিয়ে বলতে পারবো না। আর ফোন দিয়ে বলতে পারবো না বিদায়ী এগুলো লাইভের মাধ্যমে যা কথাগুলো এগুলো সকলের উদ্দেশ্যে জানিয়ে দিই, এই কারণে লাইভে আসা। আবার লাইভ দেখতে দেখতেও গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তারা একটা বিরক্তের পর্যায়ে এসে পৌঁছে গেছেন। আর এটাও অস্বাভাবিক কোনো কিছু না, স্বাভাবিক। কারণ প্রতিদিন আমরা কেউ না কেউ কিন্তু লাইভ করে যাচ্ছি। আর প্রতিদিন দেখা গেছে যে এমনও আছে যে 2-3জনেই লাইভ করতেছি। তাহলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কাজকর্ম ফেলে দিয়ে তো লাইভই দেখতে হবে, এটাও একটা বিষয়। এদিকে উজ্জ্বল খান সাহেব লাইভ করে, এদিকে বিল্লাল সাহেব লাইভ করে, এদিকে আমি লাইভ করি,
এদিকে আবার আমাদের একজন কবি সাহেব আছেন, মজিবর সাহেব, তিনি লাইভ করেন। তো সব মিলিয়ে লাইভ কিন্তু গ্রাম পুলিশ এখন লাইভ দেখতে দেখতেই গ্রাম পুলিশের অবস্থা খারাপ। লাল ভাই হিরো, আসলে ভাই হয়তো বা ভালোবাসেন, ভালোবাসার জায়গার থেকে লাল ভাই আপনার কাছে হিরো। তো অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয়ামণি আপু একটি কমেন্ট করেছে, কমেন্টটি পড়ার আগে চলে গেল। লাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখেছি আপনাকে, আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। রবিউল ইসলাম ভাই লিখেছেন, যাক আপনি খুব ভালো আছেন, আমিও দেখেছি আপনার লাইভটুকু। অসংখ্য ধন্যবাদ ভাই। তো সেক্ষেত্রে কথায় যাই যে লাইভ দেখতে দেখতে কিন্তু গ্রাম পুলিশ আসলেই হতাশ। আসলে কে কাজ করলো, কে করলো না, তারা কিন্তু গ্রাম পুলিশ যতটুকু বুঝে বা বুঝে না, তার চেয়ে কিন্তু গ্রাম পুলিশ আগ্রহে তাকিয়ে থাকে যে আসলে কে সুখবরটা দেয়, কার মুখ থেকে সুখবরটা পাবো। তো আসলে গ্রাম পুলিশ অনেক এখন অনেক অ্যাডভান্স। আমি ফিরোজপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাই। অনেক অ্যাডভান্স। অনলাইনে কিন্তু অনেকেই ঢুকে গিয়ে বের করে ফেলে যে আজকে কি হলো সেটা বের করে ফেলে। আমিও এতটা ফাস্ট না, এই অনলাইনে এতটা ফাস্ট আমিও না যে কি বলে যে এই ওয়েবসাইটে ঢুকে এই বিষয়গুলো তৎক্ষণাৎ জানা যায়, চিঠি বের হওয়ার সাথে সাথে জানা যায়, এইটা আমিও পারি না আর কি। তো সেক্ষেত্রে দেখা গেলো কাজ যেই করুক, এগুলো ওয়েবসাইটে প্রকাশ হয়, ওয়েবসাইটে আমাদের আগেও পেয়ে যায় গ্রাম পুলিশ সদস্যরা, অনেক শিক্ষিত ফাস্ট, যারা কম্পিউটারে টাইপিং সহ কম্পিউটার চালাতে পারে, এমন গ্রাম পুলিশের সংখ্যা এখন কিন্তু আর অভাব নেই। গ্র্যাজুয়েশন কমপ্লিট অনেক গ্রাম পুলিশ সদস্য আছে। তো তারা কিন্তু এগুলো খবরাখবর পেয়ে যায়। তো যাই হোক, কথা ভাই, হ্যাঁ ভাই, শরীর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শরীর আছে। এই 2 দিনের খবরগুলো বলবো। গতকালকে আপনারা জানেন যে তার আগের দিন থেকে আমি ঢাকা ছিলাম, যে আপনাদের 2টা চিঠি ছিল। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনাদের কমেন্টগুলো আমি একটু পরেই দেখি, আমার কথাগুলো বলি। আপনারা জানেন যে 2টা দিন আমি ঢাকা ছিলাম। আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা শাকাউত স্যার, তার আমি ভাই এখন ভাই বাড়িতেই আছি। ভাই কই জানতে চেয়েছেন? বাড়িতেই আছি ভাই, আমার বাসাতেই আছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু, আপনারা জানেন যে 2টা চিঠি, 3টা দপ্তরের চিঠি প্রেরণ করার জন্য ঢাকা গিয়েছিলাম। এবং ঢাকা গিয়েছিলাম রবিবার। রবিবার সম্ভব হয়নি সাক্ষাৎ করার, কারণ আপনারা সকলেই দেখতেছেন, টিভি চ্যানেল যারা দেখেন, যে মন্ত্রণালয়ে আন্দোলন চলছে। মন্ত্রণালয়ে প্রবেশ করা খুব কষ্টসাধ্য। মন্ত্রণালয়ে তালা ঝোলানো অবস্থা, কাউকে বাহির থেকে কোনো শরণার্থী ভিতরে প্রবেশ নিষেধ। মানে খুব খারাপ একটা অবস্থা। এই পিছনের 2 দিন আমি ছিলাম, দেখেছি। আজকেও খারাপ অবস্থা, টিভি চ্যানেলে দেখছি। যারা ঢাকা যাবেন তারা ছাড়া এগুলো বিশ্বাস খুব কম করবেন। তো সেক্ষেত্রে রবিবার কোনো কাজ করতে পারেনি, শুধু ফোনে কথা বলা হয়েছে। আল্লাহর রহমতে রবিবার থাকার পরে সোমবার আপনাদের কাজ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি চিঠিগুলো দিয়েছি, আপনারা দেখেছেন। কিন্তু স্যারের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, কি কথা হয়েছে এগুলো আপনাদেরকে এখন পর্যন্ত জানাইনি। সেগুলো জানানোর জন্যই কিন্তু আজকে লাইভে আসা। তো আরও কিছু লোক যুক্ত হবেন, এই মুহূর্তে 45 জন লোক যুক্ত আছেন। লাইভ আর করব না, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। কারণ লাইভ দেখতে দেখতে, এই লং টাইম লাইভ দেখতে দেখতে আমিও নিজেও বিরক্ত বোধ করি। আমি যখন অন্যটা দেখবো তখন আমি বুঝি। আর আপনারা তো স্বাভাবিক যে অনেকের লাইভই আপনাদের দেখতে হয়, কে ভালো খবরটা দিল সব কিছুই জানতে হয়। তো সব দিক থেকে লাইভ দেখতে দেখতে গ্রাম পুলিশের জীবন হতাশার দিকে চলে যাচ্ছে। তো লাইভ আর খুব সম্ভবত খুব কম করব, চেষ্টা করব। যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় না থাকে ততক্ষণে লাইভে আসবো না। 91 জন, যাই হোক আমার এখানে 45 জন দেখাচ্ছে। তো ধন্যবাদ যে ভাইটি আমাকে জানালেন 91 জন আছে। পর থেকে শেয়ার দিবেন, লাইভ বেশি সময় নাই করি, পরবর্তীতে লোকজন দেখে নেবে, বা আপনাদের লাইভের মাধ্যম দিয়ে আরও অনেকেই দেখতে পারবে। আমি কিছু কথা বলবো। গতকালকের কথাগুলো আমি একটু পরে বলবো, আপনাদের কমেন্টের উত্তরগুলো পরে দেই। 100 জন ধন্যবাদ ভাই। আমার একটি ভাই লিখেছেন পাশে ছিলাম, পাশে আছি, অসংখ্য ধন্যবাদ। আরেকটি ভাই লিখেছেন ভাই কেমন আছেন, 96 জন। তো যাই হোক, আমি কিছু কথা এখন বলি। 96 জন, 100 জন বা 150 জন যারাই যুক্ত আছেন, আমার একটি ভাই লিখেছেন পাশে আছি। আপনার কথা মনে পড়ে গেল, আমি ওই কথাগুলো পরেই বলি যে কি কাজ
মন্ত্রণালয়ে করে আসলাম এবং কি কথা স্যারদের সাথে হইল। মারুফ ভাই লিখেছেন, সকলেই লাল ভাইয়ের পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মারুফ ভাই। আমাদের গ্রাম পুলিশের জাতীয়করণের জন্য মাঠে নামেন ভাই। না ভাই, আর মাঠে নামতে হবে না, আমি কথাগুলো বলবো, আপনারা একটু ধৈর্য নিয়ে শুনেন। যে এই যে যে বিষয়গুলো, পাশে আছি, সাথে আছি, এগিয়ে যান, আপনারা আমাকে যারা এই কি বলে, এটাকে বলে উৎসাহ, যারা আমাকে উৎসাহ প্রদান করেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই উৎসাহ প্রদান করার জন্য। কারণ উৎসাহ একটা শক্তি, এই উৎসাহটাও একটা শক্তি। তো অসংখ্য ধন্যবাদ। এখন যখন জেলের ভিতরে ছিলাম, কৃষ্ণ কিন্তু আপনারা সকলেই জানেন যে এইখানে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন হোক বা না হোক, যারা চেষ্টা করতে গিয়ে ভয় পায়নি, পিছুপা হয়নি, কোনো কিছুর চিন্তা করেনি, নিজের চাকরির চিন্তা করেনি, নিজের জীবনের চিন্তা করেনি, নিজের পরিবারের চিন্তা করেনি, এমন কিন্তু খুব কম আছে, খুব কম সংখ্যক আছে। গ্রাম পুলিশের বাহিনীর মধ্যে কিন্তু নেতার অভাব নাই, কিন্তু নিজের চাকরি থাকবে না তারপরও আমি পিছপা হব না, এমন খুব সংখ্যা কম আছে। তো যাই হোক, সেখান থেকে আমি যা দেখেছি, নাইম আছে, চাকরির চিন্তা কিন্তু সে করেনি, কোনো চিন্তাই সে করেনি। কৃষ্ণ আছে, সোনিয়া আছে, সুমন আছে, মানিকগঞ্জের শাহিন ভাই আছে, তারপরে বাগেরহাটের মুস্তফা ভাই আছে, পটুয়াখালীর থেকে মেহেদি আছে, ইমরান আছে। আমার কথা নাই বললাম, আমার কথা আপনারা জানেন। তো যাই হোক, লাল ভাই আমি ঈদ উপলক্ষে 200 টাকা খাওয়ার জন্য দেব। অসংখ্য ধন্যবাদ ভাই। আমার ভাইটি যেহেতু আসলে গিফট তো গিফটই আমার ভাইটি। আর গ্রাম পুলিশ তো এই কথাটাও পরে বলি, আমার ভাই 200 টাকা দেবে। অনেকেই 1000 টাকা সহযোগিতা করে, 500 করে। তো এই 1000, 500, 200 সহযোগিতা করা লাগে না। যদি মানুষের মনুষ্যত্ব থাকতো, আমার একটি ভাই কেন 1000 টাকা সহযোগিতা করবে, আরও কমতো করলেও হয়ে যায়। তো এই কথাগুলো পরে বলি। তো তার আগে যে কথাটা টান দিয়েছি সেটা বলি, কৃষ্ণ কিন্তু একজন ফাইটার, এখানে গ্রাম পুলিশের জন্য একজন ফাইটার। কৃষ্ণ জেলখানায় বারবার আমাকে প্রশ্ন করতো, লাল ভাই 4 মাস হয়ে গেল জেল খাটলাম, ভাই গ্রাম পুলিশ কি আমাদেরকে মনে রাখছে না ভুলে গেছে? আমার মনে হয় ভাই আমাদেরকে মনে রাখে নাই, গ্রাম পুলিশ ভুলে গেছে। আমি কৃষ্ণকে বলতাম কি, যে কেন তোমার মনে হয়? ভাই আমার বাড়িতে, আমার থানা বা আমার জেলার গ্রাম পুলিশ তো বাংলাদেশের সকলেই কিন্তু জানে যে আমরা গ্রেপ্তার হয়েছি। একজন গ্রাম পুলিশে কিন্তু ভাই আমার বাড়িতে যায়নি কেউ, যে আমার পরিবার, আমার মা, আমার বাবা জীবিত নাই, আমার মা আছে, তাকে সান্ত্বনা দেবে, সেই জন্য কিন্তু একজন গ্রাম পুলিশ আমার বাড়িতে যায় নাই। আর না হলে তো আমার থানার লোকগুলো যেতে পারতো। এটা কৃষ্ণের প্রশ্ন ছিল। তখন আমি কৃষ্ণকে বুঝদান করতাম, বোঝাতাম, দেখো গ্রাম পুলিশ, আমার একটি ভাই লিখেছেন 500 টাকা ঈদ উপলক্ষে বাচ্চার জন্য দিবেন, বাকিটুকু লেখেন নাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইটিকে। যাই হোক, আমার আরেকটি ভাই 500 টাকা দিয়েছে, সেটা হচ্ছে শুধু একেবারে উল্লেখ করে দিয়েছে টাঙ্গাইলের রুবেল ভাই, সেটা বাবুর দুধ কেনার জন্য দিয়েছে। আসলে সেটা দিয়ে দুধ কিনবো, কিন্তু সেই টাকাটাও খরচ আমি অলরেডি করে ফেলেছি। যখন এই 2টা দিন ঢাকা কাজ করছি, টাকা পকেটে ছিল না, তখন সেই টাকাটা খরচ করতে বাধ্য হয়েছি। ইনশাল্লাহ আমি দুধ কিনবো, 2-1 দিনের মধ্যেই ব্যবস্থা করে কিনবো, কারণ রুবেল ভাই টাকাটা আমার বাচ্চার দুধের জন্য দিয়েছে, সেজন্য। তো সেক্ষেত্রে কৃষ্ণকে আমি বুঝদান দিতাম যে গ্রাম পুলিশ ভয়ে আছে, আমাদের দেখতে আসবে, তোমাকে দেখতে যাবে। যে গ্রাম পুলিশের উপর যেই পেশার সৃষ্টি করা হয়েছে ঊর্ধ্বতন মহল থেকে, ইউনো থেকে শুরু করে ওসি, তো গ্রাম পুলিশ ভয়ে আছে, যে কারণে কৃষ্ণ তোমার বাড়িতে বা আমার বাড়িতে কোনো গ্রাম পুলিশ যায়নি। কিন্তু গ্রাম পুলিশ আমাদেরকে ভুলে যায়নি, এটা তোমার ভুল ধারণা, বোঝাতাম। কৃষ্ণ তখন প্রশ্ন করতো যে ভাই, এই যে টাকা জামিন হইতে লাগবে, গ্রাম পুলিশ ইচ্ছা ইচ্ছা করলেই কিন্তু আপনার থানার গ্রাম পুলিশ, তারা যদি 100 করে টাকা দেয়, আপনার 160 জন গ্রাম পুলিশ 16,000 টাকা উঠবে। এই টাকাটা যদি তারা 100 করে টাকা মাত্র, সেটা যদি তুলে তারা ভাবির হাতে দিত, তাহলে ভাবি অনেকটাই কিন্তু সাহস তার বেড়ে যেত। কি বোঝাবো তাকে? তখন বলতাম যে আসলে আমরা ভিতরে, বাইরে যারা আছে সেখানে টুকটাক গ্রুপিং আছে, টাকা দেখা গেছে একজন দিতে চাইলে আরেকজন দিতে না বলতেছে। কৃষ্ণকে বুঝদান করতাম।
তো আসলে তো কৃষ্ণ কথাগুলো কিন্তু মিথ্যা বলেনি, কথাগুলো সত্য বলেছে, কথাগুলো কিন্তু সত্য বলেছে। কিন্তু কৃষ্ণকে আমি বুঝ দান করতাম যে গ্রাম পুলিশ টাকা দেবে কার কাছে? এই আমি বিত্রে তুমি বিত্রে গ্রাম পুলিশ টাকাটা দিবে কার কাছে? কাকে বিশ্বাস করবে? কার কাছে দেবে? সবাই তো মানলাম তোমার থানা আর আমার থানার দোষ আমরা দিতেই পারি, যে থানার লোকগুলো আমার বাড়ি চিনে, তারা যদি 100 টাকা 50 টাকা করে তুলে আমার বাড়িতে, যা পারে তারা তুলে আমার বাড়িতে যাইতো দিত, আমার বাড়ির লোকগুলো আরো সাহস পেত। তো যাই হোক, এখন টাকা কথা বলবো। হ্যাঁ ভাই, এখন টাকার কথা বলবো। আমি এমবি কিনছি, সেটাও আমার টাকা দিয়ে কিনছি ভাই, আপনার টাকা দিয়ে কিন নাই। আর আপনি যদি টাকা দিতেন তাহলে বলতেন না। যেহেতু আমি এমবিটা টাকা দিয়ে কিনছি, টাকার কথাই বলবো ভাই। কেন? এটা কি আপনার দায়িত্বের ভিতরে পড়ে না? টাকা কি পরের কামাই খাবেন আপনি হিজলা? আমি কাজ করবো, আপনি কামাই খাবেন? অবশ্যই টাকা দিতে হবে ভাই। তো যাই হোক, এখন টাকার কথাই বলবো। আর একটু খোঁচা মারে যখন বলে দিলেন, ভালোভাবেই বলি। যারা গ্রাম পুলিশ আছেন, আসলে তো এই যেই শালায় কমেন্ট করছে, এই মাদারচোদের বিবেক নাই। বিবেক যদি থাকতো এইরকম কমেন্ট করতে পারতো না। এই বেটা টাকা দিবি না, তোদের জন্য আমি জেলে যাই নাই। আজকে যদি তোর ভাই বা তোর বাবা বা তোর ছেলে, তারা এই বিপদে পড়তো, তাহলে কি করতি তুই? তাহলে তুই কি করতি? টাকা দিতি না? টাকা খরচ করতি না? তাহলে আমি যেহেতু 45,870 জন গ্রাম পুলিশের জন্য এই বিপদে পড়েছি, টাকা কেন দিবি না তুই? টাকা কেন দিবি না এটা বল। আর তুই তো দিবিই না সেটা জানি। যারা দেয় তাদেরকে এই যে আজে বাজে তুই তো দিবিই না, তুই তো হিজড়া। আজকে আমি বাজারে গিয়েছি, আমার কাছে খুব টাকা কম, এখন তো টাকা নাই বললেই চলে। বাজারে হাটের দিন বাজার করতে গিয়েছি, তারপরেও কিন্তু টাকা নেই। কিন্তু এই সামনে ভিক্ষুক পড়েছে, 10 টাকা কিন্তু ভিক্ষুককে দিয়েছি আমি। আমরা ভিক্ষুককে টাকা দিতে পারি, আর যারা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য দৌড়াচ্ছে তাদেরকে 10 টাকা 20 টাকা দিলে সমালোচনা। একটা থানার থেকে 20 টাকা করে তুললে, বারবারই এগুলো আমি বলেছি, 20 টাকা করে তুললে কিন্তু এই একটা বাইরে 1,000 টাকা দিতে হয় না। একটা ভাই 1,000 টাকা দেয়, সেই ভাইটাই 1,000 টাকা দিতে হয় না, সেও গ্রাম পুলিশ সদস্য। 1,000 টাকা দিতে তার কষ্ট হয়। যে 500 টাকা দিছে, তার 500 টাকা দিতে কষ্ট হয়। যদি এই থানার সবগুলা লোক মনে করতো, তাহলে এই একটা ভাইয়ের এই 500 টাকা দিতে হইতো না। ওই থানার থেকে টাকাও বেশি আসতো, টাকাও 5,000 আসতো, একটা লোকের দিতে হইতো 50টা টাকা। আসলে হ্যাঁ, ওর বিবেক নাই, কিন্তু দরকার আছে ভাই। দু একটা কুকুর তো থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু আবার কুকুররে মুগুরও মারতে হয়, এটাও স্বাভাবিক। কুকুররে মুগুর মারতে হয়, কুকুরকে কখনোই বিছানার উপরে উঠাইতে হয় না, আর মুগুর মারতে হয়। দুই একটা থাকবেই, এগুলো মুগুরও মারতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই 500 1,000 করে এক একজন 1,500 2,000 অনেকেই আমাকে টাকা দেন, দেওয়া লাগতো না। যদি এখানে সবাই মনুষ্যত্ব থাকতো, জ্ঞান থাকতো, যে আমরা চলার পথে তো ভিক্ষুককে ভিক্ষা দেই, তাহলে আমার একটা ভাই আমাদের কাজের জন্য বিপদে পড়ছে, বা সে আমি তখনকারটা বাদ দেন, তখনকারটা গেছে গেছে, বিপদে পড়ছে বাদ দিলাম। এই যে বের হয়েছি, দৌড়াচ্ছি, আমার জামিন হইতে এই কি হাজিরা দিতে টাকা লাগতেছে। যদি গ্রাম পুলিশ মনে করতো, আচ্ছা ধরে নেন এখানে উজ্জ্বল খানের লোকজন বেশি, আমাকে লোকজন পছন্দ করেন না, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির লোকজন ধরে নিলাম বেশি, অনেকে গ্রুপিং এর কথা বলেন, এই ব্যাপারটাতে আসি। এই হ্যাঁ, কুকুরের কামড় হাঁটুর নিচে, হ্যাঁ রাইট, কুকুরের কামড়টা হাঁটুর নিচে, আর ওরে এই ওরে মুগুরও মারতে হয়। তো এই যে ধরে নিলাম যে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন, আমি লোক তেমন ভালো না, কিন্তু আমাকে অনেকেই কিন্তু দেখেছি যে একটা পোস্ট করলাম, সেই পোস্টের ভিতরে 250 কমেন্ট আসছে। 250 কমেন্টের ভিতরে মাত্র 6টা 7টা 8টা লোক আমার বিরোধী লিখেছেন, বাকি সবাই কিন্তু আমার পক্ষে লিখেছেন। তাহলে শতকরা 2 জন আমার বিরুদ্ধে থাকতেই পারে। এই কুকুর আমার ওহাদুল্লুর রহমান ভাই লিখেছেন, 500 টাকা দেবো, অসংখ্য ধন্যবাদ ভাই। আমার নাম্বার ভাই প্রত্যেকটা পোস্টে দেওয়া আছে, নাম্বার চেয়েছেন, আমার প্রত্যেকটা পোস্টের মধ্যে ভাই আমার নাম্বার দেওয়া আছে। দেখেন একটা গ্রামীণ নাম্বার দেওয়া আছে, 01789415319। এই নাম্বারটাতেই ভাই আমার নগদও আছে, বিকাশও আছে, রকেটও আছে। আপনারা ইচ্ছা করলে যে কোনো ঘন্টার মধ্যে পাঠাইতে পারেন, আমার প্রত্যেকটা পোস্টের নিচে এই নাম্বারটা আছে। ধন্যবাদ ভাই। তো সেক্ষেত্রে যদি গ্রাম পুলিশ মনে করতো, তাহলে কিন্তু আমার লোক যারা আছে আমাকে ভালোবাসে নিয়ে গিয়ে যেতে বলেন, বলেন স্বাভাবিক।
ধরে নিলাম 20,000 গ্রাম পুলিশ আছে এই কর্মচারী ইউনিয়নের, তারা আমাকে সহযোগিতা চারানাও করবে না, বাদ ওগুলো। এইবার আসেন উজ্জ্বল খানের 15,000, সে আমার চেয়ে ভালো লোক, বিশ্বাসী লোক, সে ভালো কাজ আপনাদের দেখাচ্ছে, করতেছে, তার 15,000 আসলো 35,000। গ্রাম পুলিশ 45,000, 45,000 থেকে বাদ দেন 5,000 পোস্ট খালি আছে, ধরে নেন 5,000-এর পোস্ট খালি আছে 40,000, 35,000 দুজনের দিয়ে দিলাম। 5,000 গ্রাম পুলিশ তো আছে, আমাকে ভালোবাসেন, আছে তো। 5,000 গ্রাম পুলিশ যদি মনে করতো যে 100 করে টাকা দিই, 1,000 টাকা লাগতো না, 500 টাকা লাগতো না, এই 5,000 গ্রাম পুলিশ যদি মনে করতো 100 করে টাকা দিই, তাহলে কিন্তু 5 লাখ টাকা আসে 5,000 গ্রাম পুলিশ দিলে। তাই আমরা থানাতে অনেকেই আমরা এই ফোন দেয়, বলে যে ভাই আমরা কিছু লোক আছি আপনার পক্ষে, বাকিরা বিপক্ষে। যারা পক্ষে আছেন, বিপক্ষে যারা, তারা তো দেবে না আমাকে, তারা বিভিন্ন কথা বলবে, যত কাজ করি কোনো লাভ নাই, তারা আমার বিপক্ষে থাকবেই। তাহলে তাদের বাদ দিয়ে আপনারা যে 5,000 লোক আমার আছে, তারা টাকা দিলেও তো আমার টাকার অভাব হয় না, না আমার হাজিরা দিতে সমস্যা, না আমার আপনাদের কাজে দৌড়ানো সমস্যা, না আমার এই পরিবার নিয়ে চলার কোনো চিন্তা থাকে থাকে না, যদি আপনারা সহযোগিতা করেন। তো ভাই আসলে কিছু বলার নাই। বয়স্ক যারা, তাদের আল্লাহ হয়তো বা জ্ঞান দেয়নি। একটা ছেলে, যার ছেলে আছে, মেয়ে আছে, বয়স্ক, যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করে বা কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করে, একটা আবেদন লিখতে, ওই আবেদনটা মানে চাকরি নিয়োগ আসলে সেই নিয়োগ দেখে অ্যাপ্লিকেশন জমা দিতে হয় চাকরির জন্য। এই অ্যাপ্লিকেশন জমা দিতে গেলে 100 টাকা, এই কম্পিউটার দোকানে এই আবেদনটা লিখতেই নাই। এইটাকে আবার ব্যাংকড আপ কোনোটার আছে 200, 300, 400, চাকরি কিন্তু হওয়ার নামে কোনো খবর নাই, আবেদন জমা দিল। এই আবেদনটা জমা দিতে যায় 300-500 টাকা জায়গা। এইবার আপনি ইন্টারভিউ যদি দিতে যান, ইন্টারভিউ দিতে যায় দেখবেন যে আপনার ছেলের বা আপনার মেয়ের পিছে 2-3 হাজার চলে গেছে, কিন্তু চাকরি হইল না। তো এটা শিক্ষিত যারা, তারা বুঝবে, আবার অনেক শিক্ষিত হয়েও কিন্তু তারা বুঝে না। হ্যাঁ ভাই, ধন্যবাদ যারা আমার পাশে আছেন। তো সেক্ষেত্রে 100 টাকা দেবে উনি, 50 টাকা দেবে উনি, চিন্তা করে যে লাল মিয়া বাড়ি করবে, গাড়ি করবে, লাল মিয়া বাটপার, কোনো কাজ করতেছে না, ঘরে শুয়ে রয়েছে, বয়ে রয়েছে, মিথ্যা কথা ফেসবুকে বলে, টাকার লেগে বলে। 01789415319। হ্যাঁ ভাই, এই নাম্বারটা, হ্যাঁ ভাই এটাই দিলে হবে, 01789, এটা দিলেই হবে। তো সেক্ষেত্রে উনি এই 100 টাকা দিতে যায় নেয়, উনার মাথায় কত চিন্তা যে লাল মিয়া কাজ করে না, লাল মিয়া বাটপার, লাল মিয়া মিথ্যা কথা বলে। আসলে ও টাকা দেবে না, এটা হলো ওর মূল কথা। যে ব্যক্তিটা 100 টাকা তার চাকরি, সে নিজে দৌড়াবে না, আরেকজন দৌড়াবে, সে দৌড়ানি বাবদ এই 100 টাকা যে দিতে পারে না, সে আবার আশা করে জাতীয়করণ এই বছর হয়ে যাবে, সে আশা করে, না নিজে দৌড়াচ্ছে, না আরেকজন দৌড়াইলে তাকে সহযোগিতা করতেছে, 100 টাকা দিতে যায় সে সমালোচনা করে। আচ্ছা, যদি আপনার ভাই বিপদে পড়তো, আমি যে বিপদটাই বললাম, যদি ভাই বিপদে পড়তো, অনেকেই কিন্তু এই বলে ভাই বেতন হয় নাই আমাদের থানায়, বেতন হইলে ভাই আমরা আপনাকে এই সহযোগিতা করব। এবার একটা প্রশ্নে আসি, লক্ষ টাকা কিন্তু দিতে হবে না, এক একজন 5,000, 2,000, 3,000, 1,000, 500 করে টাকা দিতে হবে না। যদি মনে করতেন আপনারা যে আমরা একটা থানায় 100 জন গ্রাম পুলিশ আছি, ভাইকে তৎক্ষণাৎ একটা সহযোগিতা আমরা করি, 20 টাকা করে টাকা দেও, যা ওই যে বললাম যে আজকে 10 টাকা ভিক্ষা দিচ্ছি, আমি রাস্তায় বেরোলে 10-20 টাকা ভিক্ষুককে দিই, ভিক্ষুককে দেওয়ার মতো টাকা যদি মনে করতেন, তাহলে কিন্তু এই অপেক্ষা লাগতো না। আচ্ছা, যদি আপনার ছেলে, আমি যে জায়গাটায় গ্রেপ্তার হয়েছি, আপনার ছেলে গ্রেপ্তার হইতো, আপনার ভাই গ্রেপ্তার হইতো, আপনার ভাগিনা গ্রেপ্তার হইতো, বা আপনার মেয়ে গ্রেপ্তার হইতো এই কাজে গিয়ে, তাহলে কি আপনি বেতনের অপেক্ষায় ঘরে বসে থাকতেন? আপনার ছেলের পিছিয়ে দৌড়াতেন না, জামিন করাতেন না? আমার বাবা কিন্তু একজন কৃষক, উনি কিন্তু লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক উনি না। ওনার পকেটে কিন্তু, ওনার ব্যাংক ব্যালেন্সে কিন্তু টাকা ছিল না, উনি কিন্তু টাকার চিন্তা করেনি। হাওলাত, কিস্তি, সুদি, যেভাবে পারছে উনি কিন্তু টাকা সংগ্রহ করে আমাকে জামিন করে আনছে। অলরেডি আমার একটা ভাই 300 টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে, আমি জানি না কোন ভাইটি। আমার ভাইটির নাম্বার লাস্টে 140, 01770461841, এই নাম্বার থেকে 300 টাকা অলরেডি ব্যালেন্সে চলে আসছে। ধন্যবাদ আমার প্রিয় ভাইটিকে।
কোটি টাকা দিলেও আমি হিসাব দেবো, কারণ এই টাকা আপনারা আমাকে সহযোগিতা করছেন। দুদক আমার কোনো বাল দিতে পারবে না, দুর্নীতি দমন কমিশন কেউ পারবে না, কারণ এই টাকাগুলো গ্রাম পুলিশ ভাই আমাকে সহযোগিতা করতেছে। 1 কোটি দিলেও আমি হিসাব দিয়ে দেবো যে আমার গ্রাম পুলিশ সদস্যরা 1 কোটি টাকা দিয়েছে। কর্মচারী ইউনিয়নের মতো আমি বলতে যাবো না যে আমি কোনো টাকা গ্রাম পুলিশদের কাছ থেকে নেই না, দেয় না, নিজের টাকা দিয়ে দৌড়াই, বাড়ি বেঁচে দৌড়াই, ঘর বেঁচে দৌড়াই, এই কথা বলতে যাবো না। যে যে ক টাকা দেবেন আমি বইলে দেবো, বুক ফুলিয়ে বলে দেবো, কারণ আপনারা আমাকে এগুলো সহযোগিতা করতেছেন। ধন্যবাদ আমার প্রিয় ভাইটিকে। তো যাই হোক, যদি আপনার ভাই বিপদে পড়তো তাহলে কিন্তু আপনি এই বেতনের অজুহাত দেখাইতে পারতেন না। আপনার ছেলে সন্তান যদি বিপদে পড়তো তাহলে অজুহাত দেখাইতে পারতেন না, তখন কিন্তু ঠিকই দৌড়াইতেন। তে আপনারা যদি আমাকে আসলেই ভাই মনে করতেন, আপনাদের সহকর্মী ভাই মনে করতেন, তাইলে সেই জায়গা থেকে হইলে পর থেকেই, আর না হইলেও চিন্তা করতেন যে আমরা পর থেকেই 20টা করে টাকা একত্র করে 1000 টাকা হয়ে যাবে একটা থানার থেকে। একটা থানার থেকে এই 50 জন হইলে 1020 টাকা করে দিলে হয়ে যাবে, 100 জন হইলে 2000 হয়ে যাবে। আমার থানাতেই 160 জন, 3000 পার হয়ে যাবে। অনেক থানায় 200 জন আছেন, 4000 পার হয়ে যাবে। আমার একটি ভাই লিখতেই তো পারেন না, লেখছেন এই যে ভাই তোমার কোনো কাম নাই, ইংলিশে আবার আইডির নাম লিখছেন, বাংলায় লিখতে পারেন না। কমেন্ট এমডি আনসের, আপনি তো বাংলায় কমেন্টই লিখতে পারেন না, ইংলিশে আবার আইডির নাম লিখছেন। আগে লেখাপড়া শিখেন। আমার ভাই কাম নাই, আমার কামগুলাই হইল গ্রাম পুলিশ নিয়ে। আর এই যে গ্রাম পুলিশের কাছে টাকা চাওয়া, আপনার কোনো সমস্যা আছে? সমস্যা যদি না থাকে তাহলে লাইভে থাকেন, আর সমস্যা যদি থাকে তাহলে লাইভ থেকে ভাই বেরিয়ে যান। আপনাকে ফলো কিন্তু আমি দেয়নি, আপনি আমাকে ফলো দিছেন বিদায় আমার আইডির সাথে আছেন। আর আমিও যদি আপনাকে ফলো দিয়ে থাকি, আমি ভালো না লাগলে আপনি আমার লাইভ থেকেও বেরিয়ে যান, আমার আইডি থেকেও ভাই বিদায় নেন। আপনার সম্মানটা আপনার থাক, আমার সম্মানটা আমার থাক। ধন্যবাদ যদি আপনাকে আমি বোঝাতে পারি। তো যাই হোক, যদি আপনাদের ভাই মনে হইতো তাহলে কিন্তু আপনারা এটা করতে পারতেন না। যাই হোক, এই মুহূর্তে 45 জনই আমার এখানে দেখাচ্ছে, আমি জানি না কতজন আছে। এখন আসি, লাল ভাই, মন্থন ভাই কি খবর একটু বলেন না? হ্যাঁ ভাই বলবো, মনের ভিতরে কিছু কথা আছে, এই দুঃখগুলো ভাই আপনাদেরকে একটু বলি। 840 এই নাম্বার থেকে, আমার এই নাম্বারটিতে যারা ফোন দিতেছেন, আমার গ্রামীণ নাম্বারটি বারবার দিতেছি, গ্রামীণ নাম্বারে ফোন দিবেন ভাই। হ্যাঁ উজ্জ্বল ভাই, আমি লাইভে অলরেডি বলে দিয়েছি, আপনার নামটা বলতে পারিনি, আপনার নাম্বারটা বলে দিয়েছি। আপনার টাকা দিয়েছেন 100 জন, ধন্যবাদ 100 জনকেই। তো যাই হোক, খবর সবগুলোই ভালো ভাই, খবর সবগুলোই ভালো। স্যারের সাথে কথা হয়েছে, স্যার বিষয়গুলো দেখবে, স্যার বিষয়গুলো দেখবে। যে আবেদন দিয়েছি, আবেদন দেখেছেন, আবেদন দেখে স্যার বলেছে স্যার বিষয়গুলো দেখবে। তবে আমাদেরকে যোগাযোগ রাখতে হবে। ইতিমধ্যেই কিন্তু লাস্টে 77 নাম্বার থেকে আমার একটি ভাই বারবার ফোন দিচ্ছেন, ভাই প্লিজ ফোনটা দিয়েন না, আপনি আমার গ্রামীণ নাম্বারটা সংগ্রহ করে আমার গ্রামীণ নম্বরে ফোন দেন। 2500 টাকা খাদ্য অধিদপ্তর থেকে হ্যাকার বলতেছে উপজেলায় টাকা যাচ্ছে। কোনো হ্যাকিংয়ের আমার আইডি থেকেই বলে দিচ্ছি, আমার ভাইটি যেহেতু কমেন্ট করছে, আপনার ফোনে যদি কেউ ফোন দিয়ে বলে যে এইটা পাবেন ওইটা পাবেন, এই টাকা দিলে, ভুল করেও কাউকে একটা টাকা দেবেন না, একটা টাকা দেবেন না, কারণ এগুলো হ্যাকার। আপনারা গ্রাম পুলিশ যারা আছেন এবং গ্রাম পুলিশের বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে। ভাই নতুন আপডেট কি? নতুন আপডেট ভাই এই যে এগুলোই একটু ধৈর্য নিয়ে শুনেন। আপডেটে 1000 টাকা বেতন বেড়েছে, সেটা তো বলেছি যে এটা পাবেন। এবং স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন এই 1000 টাকাই না, শুধু আরেকটা বাড়তি বেতন আপনারা পেতে যাচ্ছেন। সেইটা হতে পারে জাতীয়করণ, এটা হতে পারে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি না, হতে পারে যদি জাতীয়করণ না হয়। কারণ সংস্কার কমিশনের স্যার আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমি কিন্তু এখানে আবেদন করার পরে স্যার কিন্তু সরাসরি এখানে চেয়েছেন যে গ্রাম পুলিশ সদস্যরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একজন করে গ্রাম পুলিশ সদস্য থাকবে, যে অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় সরকারি বলে গণ্য হবে। এমনটা কিন্তু অলরেডি আপনারা দেখেছেন। তো সেক্ষেত্রে স্যার আমাকে কথা দিয়েছে যে যেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই দিয়েছে সেটা আপনারা নেন, সেটা না নেওয়ার কিছু নয়, সেটা আপনারা নেন। আর যে বিষয়টা
আপনাদের যেই যৌক্তিক দাবি জাতীয় বেতন স্কেলের, সেটাও এই বছরই চেষ্টা করবে স্যার এটা এই করার জন্য, বহাল করার জন্য। তো তার জন্যই কিন্তু আমি দৌড়ঝাঁপ পারছি। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? তার জন্যই কিন্তু আমি দৌড়ঝাঁপ পারছি, আমি কিন্তু করে বসে নাই। তো আমি উজ্জ্বল খান সাহেবকে মাঝখানে একটা প্রশ্ন করি, যে উজ্জ্বল খান সাহেবকে কিছুদিন আগে কিন্তু আমি বলেছিলাম যে এই আমাকে কি আপনি জেলে থেকে ছাড়ানোর জন্য উকিল ধরেছেন, নাকি এই জেলখানার ভিতরে রাখার জন্য উকিল ধরেছেন? কথাটা কেন বলেছিলাম আজকে আপনাদেরকে খোলাসা করে বলি। উজ্জ্বল খান হয়তো ভাইয়ের প্রতিবাদ জানাইছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। কোন মাস থেকে কার্যকর হবে বলবো ভাই, একটু ধৈর্য ধরেন, একটু থাকেন ভাই। খুব কথা কম, অল্প কথা ভিতরে শেষ দিয়ে দিব আর কি। উজ্জ্বল খান সাহেব আমার স্ত্রীকে বলেছেন আমাকে একটা ওইটাকে বলেলো কি বলে, চুক্তিনামা আর কি, অঙ্গীকারনামায় স্বাক্ষর দিতে হবে। আমার জামিন পেতে হলে অঙ্গীকারনামায় স্বাক্ষর দিতে হবে। কি স্বাক্ষর দিতে হবে? যে আমার অঙ্গীকারনামায় স্বাক্ষর দিতে হবে আমি গ্রাম পুলিশের বিষয়ে আর কোনো কথা বলতে পারবো না, গ্রাম পুলিশের কোনো বিষয়ে আর কোনো কথা বলতে পারবো না। আন্দোলন বলেন বা গ্রাম পুলিশ নিয়ে কথা বলেন, আমি আর এগুলো পারবো না। এই মর্মে আমাকে 300 টাকার স্ট্যাম্পে স্বাক্ষর দিতে হবে। এখন উজ্জ্বলের নাম্বার আছে না? আমার গ্রামের নাম্বারটা একটু দাও দেখি। উজ্জ্বলের নাম্বার আমার কাছে নাই, আমি উজ্জ্বলকে ফোন দেব, যে কথাটা কি সত্য না মিথ্যা উনি ফোনের মধ্যে বলবে। উজ্জ্বল তো এটাই বলছিল নাকি? হ্যাঁ রানী, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আচ্ছা, এইবার আপনারাই প্রশ্নটা করেন যে আমি গ্রাম পুলিশের কোনো কথা কোনো বিষয়ে বলতে পারবো না, এই মর্মে স্বাক্ষর দিতে হবে, তাহলে আমার জামিন হবে, তাছাড়া আমার জামিন হবে না। তার মানে নেতাগিরিটা তারা করবে, আমাকে চুক্তি করে বের হতে হবে, স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে যে গ্রাম পুলিশ নিয়ে আমি আর কখনো কোনো কথা বলতে পারবো না। এটা কেন তিনি করলেন? আর সময় চেয়েছিলেন 6 মাসের। তো যাই হোক, 5 মাসে তো আমি ঠিকই বের হলাম। আমার তো কোনো জায়গায় স্বাক্ষর কিন্তু দেওয়া লাগেনি যে আমি গ্রাম পুলিশ নিয়ে কথা বলতে পারবো না। তাহলে কেন তিনি এই কাজটা করেছিলেন, এইটা আপনাদের মাধ্যম দিয়ে আমি জানতে চাইলাম। আরেকটা বিষয় উজ্জ্বল খানকে বলবো আমি, যে আপনি একটু দয়া করে বলবেন, আমিও আপনার সাথে থাকবো প্রয়োজনে। গ্রাম পুলিশ আমার সাথে যারা আছে সকলেই আপনাকে সহযোগিতা করবে, সাথে থাকবে। এই যে গ্রাম পুলিশের যে মামলাটা, আপনারা আইনকে শ্রদ্ধা করেন, আমরাও আইনকে শ্রদ্ধা করি, আমি ওই মামলার বাদীটাই আমি আমি আপনার সাথে থাকবো, আমার সাথে গ্রাম পুলিশের সাথে থাকবে। কত টাকা লাগবে এই মামলাটা, কোন দিন আপনি ফাইনাল শুনানি করে রায় আনবেন? 10 দিনের পর, 15 দিন পর, 1 মাস পর, 2 মাসের মধ্যে? তারিখটা বলেন যে 2 মাসের মধ্যে এটা আপনি রায় করাবেন, তারিখ বলতে হবে। প্রতি সপ্তাহে বলেন যে ঈদের পর, ঈদ তো সারা জীবনই আছে, এগুলো তো একটা ব্যবসা, এছাড়া আর কোনো কিছু না। না আমার কথাটা ভাই কোনো ভুল হইলো, কথা ভুল হইলে বললেন যে আমার কথায় ভুল আছে কিনা। আপনি বলেন যে উজ্জ্বল খান আমাকেও বলেছেন। আমার আরেকটা ভাই কমেন্ট করেছে উজ্জ্বল খান বলেছে। যাই হোক, এখন আপনি বলেন, তাহলে আমিও আপনার সাথে থাকবো, আপনার বিরোধিতা করব না। কিন্তু বলতে হবে, এটা ক্লিয়ার করে বলতে হবে যে কবে এটা রায় আপনি করাতে পারবেন, কত টাকা লাগবে বলেন। যে আমি আমি ক্ষতিগ্রস্ত, তারপরও আমি 1,000 টাকা আপনাকে দেব। এই মুহূর্তে আমি বেশি হয়তো বা দিতে পারবো না, আমি 1,000 টাকা দেবো। আমার সাথে যারা গ্রাম পুলিশ আছে আমাকে ভালোবাসে তারাও দেবে। আমি যখন আপনাকে দেবো, আপনার সাথে থাকবো, তখন তারাও দেবে। কিন্তু আপনি বলেন উজ্জ্বল সাহেব, যে কতদিনে এটা আপনি জামিন করাবেন, এই রায় করাবেন। আমার কথাটা ভুল হইলে আপনারা বলবেন। তো যাই হোক, বিতর্কে কেউ যাবেন না। অনেকে তুইকে এই অনেকেই হয়তো বা কমেন্ট করতেছেন, ভাই বিতর্কে আমরা নাই যাই।
আমার কথায় ভুল থাকলে আপনারা আমাকে বলবেন যে ভাই কথাটা ভুল, আমাকে বলবেন, কেউ কারোর সাথে বিতর্কে যাবেন না। ভাই আমরা গ্রাম পুলিশরা কি ঈদের আগে বেতন ভাতা পাবো একটু বলেন প্রিয় লাল মিয়া ভাই। হ্যাঁ ভাই, অবশ্যই তো বেতন ভাতা পাবেন, কেন পাবেন না? এই জুনে 2-3 ধাপে 4 ধাপে গ্রাম পুলিশের বেতন হয়, বাজেটগুলো হয় এই জানুয়ারিতে, জুনে, তো এগুলো তো জুনে অবশ্যই বেতন ক্লিয়ার হবে ভাই, যেহেতু 7 তারিখে ঈদ, অবশ্যই বেতন আপনারা পাবেন। তো সেক্ষেত্রে আপনারা উজ্জ্বল খানকে প্রশ্ন করেন যে ওনার সাথে আমি থাকবো। অনেকেই বলেন যে উজ্জ্বল ভালো, ঠিক আছে উজ্জ্বল ভালো ভাই, উজ্জ্বল খানের সাথে আমিও থাকবো, কিন্তু ওনাকে প্রশ্ন করেন যে আলাইকুম গান বলেছে তাহলে আপনি যেমন এরকম কাজ পর্যন্ত মামলা করতে পারলো না, তাহলে আমাদের কল্যাণে কি কাজ করবে আপনি দেখে কাজ করতেছেন এমন উজ্জ্বল খান। এই যে আমার একটি ভাই উজ্জ্বল হোসেন ইমন লিখেছেন 2,000 টাকা দিব। তো যাই হোক, অনেক টাকাই আপনি পাবেন। আপনি বলেন যে 1 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকা লাগবে, এটা বলেন ক্লিয়ার করে। এই যে আমার মনিরুল ভাই 5,000 টাকা দিব বলছে। তো যাই হোক, মনিরুল ভাই 5,000 দিব। আমি হয়তো ভাই এত পারবো না, কিন্তু আমি স্বীকার করলাম 1,000 টাকা দেবো। তো ভাই উজ্জ্বল উজ্জ্বল খানকে বুঝিয়ে লাভ নাই ভাই, উনি হুমায়ুন কবির পল্লব ওনার পিসাব, তো এখানে বুঝিয়ে ভাই কোনো লাভ হবে না। হুমায়ুন কবির পল্লব ছাড়া উনি যাবে না। তারপরেও উনি হুমায়ুন কবির পল্লব স্যারের সাথে কথা বলুক, আমি পরবর্তীতে তার সাথে কথা বলার চেষ্টা করবো। ইয়ার নাম্বারটা দাও না আমারে। তো যাই হোক, আমার মোবাইলে খুব একটা চার্জ থাকে না ভাই, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। এখন আমি ফোন না দেই, আপনারা সকলেই তাকে ফোন দেন, বলেন যে লাল মিয়া ভাই লাইভ এটা বলছে যে কত টাকা লাগবে, এটা আপনি লাল মিয়া ভাইয়ের সাথে শেয়ার করেন। লাল মিয়া ভাই আর আপনি দুজনে যুক্ত হয়ে লাইভে আসেন, গ্রাম পুলিশ টাকা দেবে, কিন্তু আপনাকে চুক্তি করে যেতে হবে যে এই কোন দিন এটা আমরা রায় করিয়ে দিবেন, কত টাকা লাগবে, এটা চুক্তি করে যেতে হবে। চুক্তি করে যদি যান তাহলে লাল মিয়া ভাই আপনার সাথে থাকবে, কিন্তু বাটপাড়িতে লাল মিয়া ভাই নাই। এই যে আমার আর একটি ভাই লিখছে ভাই আমি 5,000 টাকা দেবো। তো যাই হোক, আমার একটি ভাই লিখেছেন উজ্জ্বল পারবে না ভাই, এটা আমি জানি কিন্তু আপনাদের ক্লিয়ার করার জন্য, অনেকেই উজ্জ্বলের নাম লেখেন, আপনাদের ক্লিয়ার করার জন্য বিষয়টা বললাম। এই যে আরেকটি ভাই লিখছে 1 মাসের বেতন দিয়ে দেবে। ধন্যবাদ ভাই। পরে না, আগেই দিতে হবে, আমরা আগেই দেব, তাকে আগেই টাকা দেব, হইলে পরে দেবো তা না, আগেই টাকা দেবো। 10,000 দেওয়ার দরকার নাই, 1,000 দেবো। হ্যাঁ, যদি 3 লাখ টাকার কথা বলে, আমরা 300 লোকে 1,000 করে দিলে 3 লাখ হয়ে যাবে, আমরা 300 লোক তাকে 1,000 করে দেবো। কিন্তু স্ট্যাম্পে স্বাক্ষর করে নিতে হবে, এটা কয় তারিখে রায় সে করিয়ে দেবে, স্ট্যাম্পে স্বাক্ষর করে দিতে হবে। যদি না পারে তাহলে টাকাটা তার ফেরত দিতে হবে, তার উজ্জ্বল খান টাকাটা ফেরত দিয়ে দেবে। 5 লাখ লাগবে, সে বলুক যে 5 লাখ টাকা হলে এই তারিখে এই মামলা রায় হবে। 5 লাখই আমরা গ্রাম পুলিশ, এই 5,000 লাগবে না ভাই, বা আমরা দেবো 5,000, 10,000, 1,000 যারাই দেবো, যে যেভাবে পারে দিব, কিন্তু স্ট্যাম্প করে টাকাটা নিতে হবে। স্ট্যাম্প করে টাকাটা নিতে হবে, সেই দিন রায় না হলে পরের দিন সকালবেলা টাকা ফেরত দিতে হবে। আসেন, আপনি কেমন কেমন প্লেয়ার দেখি আমরা আপনাকে। তো যাই হোক, অনেক কথা কিন্তু হইল, এখন মূল কথাটা বলে আমি লাইভ থেকে বেরিয়ে যাব। যাই হোক, এই লোকগুলোকে ভাই ভুলেন না, যে এই যে লোকগুলোর নাম বললাম, যে মানিকগঞ্জের শাহিন, অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত তারা, দরিদ্র সবাই। বাগেরহাটের মোস্তফা ভাই, বিশেষ করে কৃষ্ণ, নাইম, আরেকটা বিষয় আছে সেটা লাইভে বলবো না, পরে এক সময় বলবো। তো সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত। তো লোকগুলাকে ভুলেন না, যদি আপনারা পারেন আপনারা এই দিব 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 না করে আমাদেরকে একটু সহযোগিতা দেখেন আপনারা করতে পারেন কিনা। যদি সহযোগিতা করেন, এবার শেষ প্রান্তে আইসা বলি যে এখানে দৌড়ঝাঁপ পারতে হবে। গতকালকের আগের দিন যেই স্যারের অপেক্ষায় ছিলাম, স্যারের সাথে কিন্তু দেখা হয়েছে, কথা হয়েছে, এগুলো জমা দিয়েছি। এইখানে এগুলো পরে থাকবে যদি আমরা দৌড়ঝাঁপ না রাখি। এখানে লবিং রাখতে হবে, লবিং যদি রাখি তাহলে অবশ্যই ভালো কিছু আপনারা পেতে যাচ্ছেন। 1,000 টাকা বেতন, সেটা এই খুব তাড়াতাড়ি পাবেন আপনারা, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, এটা সমস্যা নাই। আর যেটা ভালো, ওই যে বললাম যে স্যারের সাথে দেখা করে আমি চেষ্টা করব, স্যার যদি সুস্থ হয়, দেখা করে আমি চেষ্টা করব স্যারকে সরাসরি যদি আমি কথা বলাতে পারি, যে স্যার একটু যদি আমার মোবাইল থেকে লাইভে আমি কথা বলাতে পারি, বলবে না খুব সম্ভবত, কারণ এই সকল ব্যক্তিরা তো আর আমাদের মোবাইল থেকে লাইভে আসবে না। তারপরও আমি অনুরোধ করেছি, যাদের মনে বিশ্বাস কম তাদের জন্য। আর যারা আমাকে বিশ্বাস করেন তারা তো অন্ধের মতোই বিশ্বাস করেন, আমার মুখের কথাই যথেষ্ট। আপনারা
একটু বলেন 1,000 বেতন জাতীয়করণ আর হবে না। সরি ভাই, যদি তারপরও আমাকে না চিনেন, দুঃখিত ভাই, আমার লাইভে আপনি যুক্ত হইয়েন না। আমি মিথ্যা কথা বলি না। ভালো না লাগলে ভাই বাইরে যান। আর আমি লাল মিয়া ভয়ও পাই না, আমার ভিতরে বিন্দু পরিমাণের ভয় নাই। আমি এমন একটা ছেলে, মরতে রাজি আছি, মাথা নত করতে রাজি নাই। মাথা নত করতে আমি প্লেয়ার রাজি নাই। যদি আমাকে না চিনেন তাহলে এখনো মার গর্বে আছেন। এটাও বুঝেন না যে আমি যদি এই জেলটা ইচ্ছা করলে নাও খালতে পারতাম, মাথা যদি নত করতাম, আপনাদের মতো যদি ঘরে বসে থাকতাম, কোনো কিছুই না করতাম, আমি কি জানি না যে দেশের এই সময় এই এত হাড্ডাহাড্ডি লড়াই করলে আমার চাকরি চলে যেতে পারে। আমাকে যদি এখনও না চিনে থাকেন তাহলে মার গর্বে ভাই বাস করেন। বিশ্বাস না করলে আমার লাইভে এই ঢুকেন না, যারা বিশ্বাস করেন না আমার কথা। হ্যাঁ ভাই, নেটে একটু সমস্যা। আমি বারবার বলতেছি জাতীয়করণ হবে না, কথাটা মিথ্যা। অবশ্যই হবে জাতীয়করণ, 100% চ্যালেঞ্জ হবে। কিন্তু সেটা যে আপনারা তো মনে করেন যে এটা ওই দোকান থেকে চা আনতে বললো, চা এনে দিলাম, 5 মিনিট সময় লাগলো। ভাই এটা এমন না। যারা শিক্ষিত এরা বুঝবেন, আর অশিক্ষিত হইলে ওই যে একজনে যেমন ইংলিশে নাম লেখছে, বাংলায় কমেন্ট লিখতে পারে না, উনিও তো লাইভে আছে। এমন লোক আছেন লাইভে। এমন লোক যদিও থাকেন তাহলে আপনাকে বোঝানো যাবে না। এটা এমন জিনিস না যে আজকে সকালে এই ঢাকা গেলাম, কালকে সকালবেলা জাতীয়করণ নিয়ে আসলাম। এটা এমন না। এটা হলো প্রক্রিয়া করা, জাস্ট প্রক্রিয়া করা। এইখানে স্যারের কাছে যাব, একটা চিঠি হবে, একটা চিঠি করবে, এই চিঠিটা বহাল হবে, এইভাবে এইভাবে জাতীয়করণ। জাতীয়করণ কি মামুর বাড়ির মোয়া যে সকালবেলা গেলেন, দরজা টোকা দিলেন, মামাতো বোন দরজা খুললো আর আপনাকে এক গ্লাস পানি আর একটা মোয়া দিয়ে দিল? এটা এমন না। যারা বুঝেন তারা অবশ্যই বুঝেন জাতীয়করণ মানেই বেতন তো একটা চেক দেয়, চেকটা ব্যাংকে জমা দেন, তারপরে বেতন হয়। প্রত্যেকটা কাজই এরকম, যারা বুঝেন তাকে আর বোঝাতে হবে না। আমি আপনাকে চিনি, যাই এমডি রাজু ভাই। কি চিনেন আমি জানি না, যাই ভালো চিনলে ভালো, খারাপ চিনলে খারাপ, কোনো সমস্যা নাই। উজ্জ্বল দালালি শেষ, উজ্জ্বলে এতদিন কি করলো সবাই জানি, শুধু দালালি করে। ধন্যবাদ আমার প্রিয় ভাই লাল ভাই। সরকার 1,000 টাকা বেতন বাড়ালে ইউপি অংশ কি বাড়বে? হ্যাঁ ভাই, অবশ্যই। 1,000 টাকা বেতন বাড়াইলে 500 টাকা ইউপি অংশ যাবে, 500 টাকা সরকারি অংশে যাবে, সেই আগের মতোই 2 ফান্ডে বিভক্ত। তো যাই হোক, এই কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না। আমি ভীতু না, আমি কাপুরুষ না, আমি ভয় পাই না, আমি সত্য কথা বলতে পিছপা হই না। আমি মিথ্যা কথা গ্রাম পুলিশের বিষয়ে একটাও বলি না, যা বলি সত্য বলি। তো অবশ্যই জাতীয়করণ হবে, সেগুলো প্রসেসিংয়ের লাইনে গিয়ে করতে হবে, তার জন্য দৌড়ঝাঁপ করতে হবে, ঘরে বসে থেকে হবে না। আর দৌড়ঝাঁপ করতে হলে অবশ্যই টাকা লাগবে। আমাকে সহযোগিতা না করলে আমি আর ভাই পারবো না। আমার অস্তিত্ব থাকবে না যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন, আমার তো অস্তিত্বই থাকবে না। আমি এখন কোন অবস্থায় আছি, আমি ছাড়া আল্লাহর দুনিয়ার ভাই কেউ জানে না। এক আমি জানি, উপরে আল্লাহ জানে আমি বর্তমানে কি অবস্থায় আছি। সাসপেন্ডে আছি, তাহলে সাসপেন্ডে আছি, এই সাসপেন্ড ছাড়াতে হবে আমাকে। মামলাগুলো আমাকে না লড়লে আমি সাসপেন্ড ছাড়াতে পারবো না। কারণ এই মামলাগুলি নিষ্পত্তিতে যখন আসবে, মামলাগুলি যখন আমি এখানে নির্দোষ প্রমাণিত হব, তখন আমি সাসপেন্ড থেকে বেরিয়ে আসতে পারবো, তখন আমি বেতন পাবো। তার আগে আমি পাবো না। আর আমার পিছনে কর্মচারী ইউনিয়ন বেজা, আমার পিছনে উজ্জ্বল খান বেজা, এরা চাবে আমার চাকরি যেন না থাকে। তো সেক্ষেত্রে এরা তো আমাকে এই বরদোয়া করবে, বিরোধিতা করবে, পাল্লে আমার ক্ষতি করবে। তো যাই হোক, আপনাদের আপনারা যদি পাশে না থাকেন, আমার দ্বারা ভাই এটা সম্ভব হবে না। আমি হয়তোবা একেবারেই চোখে অন্ধকার দেখব। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, লাইভ আছেন? হ্যাঁ, হ্যাঁ বলেন ভাই, আমি লাইভে ধরছি মোবাইল, বলেন। হ্যাঁ নমস্কার, সাতকানিয়া থেকে আমার একটি ভাই ফোন দিয়েছে। ভাই আপনার নাম জানি, কি বলছিলেন? গৌরাঙ্গ, আচ্ছা ভাই, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ গৌরাঙ্গ ভাই। না।
আচ্ছা নমস্কার ভাই। সাতকানিয়া, চট্টগ্রাম সাতকানিয়া গৌরাঙ্গ ভাই, সাতকানিয়া থানার। গতকালকের আগের দিন কিন্তু পকেটে টাকা ছিল না, 200 টাকা নিয়ে কিন্তু ঢাকা গেছিলাম। 1000 টাকা দাদা তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন, সেই চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার থেকে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদার নাম দিয়ে আমার সেভ করা না, চট্টগ্রাম সাতকানিয়া লেখা, নামটা জানতাম না, নামটা এই মুহূর্তে জানলাম। তো ধন্যবাদ দাদাকে। দাদা এই যে পরিশ্রমের টাকাটা সেটা দিয়েছেন, সেটা দিয়ে কিন্তু ঢাকাতে যতটুকু পেরেছি, আবার বাকিও রেখে এসেছি, হোটেলের টাকা বাকি রেখেছি। আহ, পরিচিত দিতে পারিনি, কারণ 2টা রাত কিন্তু আমাদেরকে থাকতে হয়েছে। খাবারের হোটেলও পরিচিত, আপনারা জানেন যে দীর্ঘদিন যেহেতু ঢাকায় থাকি পরিচিত আছে। তো বাকিও অনেক টাইম আমরা রাখতে পারি, তো বাকি রেখে এসেছি। সে টাকাগুলো দেইনি, বলে এসেছি যে 2-1 দিনের ভিতরে পাঠিয়ে দেব। তো সমস্যা হয়নি, আসতে পেরেছি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। যাদের আমার প্রতি বিশ্বাস আস্থা আছে তারা বিশ্বাস হারাবেন না, আস্থা হারাবেন না। আমি চাকরি যদি না থাকে, আপনাদের উপদেষ্টা হয়ে, কমিটির উপদেষ্টা হয়ে আপনাদের পাশে আমি থাকবো। যদি আমার বিরোধীরা ভাবে যে ওর যদি চাকরি না থাকে তাহলে তো ও আর এই গ্রাম পুলিশ নিয়ে দৌড়াইতে পারবে না, কাজ করতে পারবে না, তাহলে আমরাই নেতৃত্ব দেব, আমরাই সব, তাহলে ভুল ধারণা ভাই। আমি যতক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল না হবে ততক্ষণ পর্যন্ত আমি থামছি না, আমি তাদের সাথে আছি, থাকবো। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, কারণ আমি ভয় পাই না, আমি মাথাও নত করি না। মৃত্যু হলে হবে, কিন্তু গ্রাম পুলিশের স্বপ্নটা বাস্তবায়ন হওয়ার পরে দেখে মৃত্যুটা হলে শান্তি পাবো, সেই আশা নিয়েই দৌড়াচ্ছি। যাই হোক, সকলেই ভালো থাকবেন ভাই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। অনেক সময় লাইভ হয়েছে, 1 ঘন্টা প্রায় লাইভ হয়ে গেছে, আর লাইভে থাকবো না। পরবর্তীতে লাইভে খুব কম আসবো, আপনারা চাইলে আসবো, না চাইলে আসবো না। আপনারা চাইলে লাইভে আসবো, আর কথা থাকলে, গুরুত্বপূর্ণ কথা থাকলে লাইভে আসবো। ভাইজান এটা পুরাই ভুল কথা, উজ্জ্বল খান জীবনেও পারবে না জাতীয়করণ। যাই হোক ভাই, এইটা বিশ্লেষণের দায়িত্ব আপনাদের, আমার না। এটা বিশ্লেষণের দায়িত্বটা আপনাদের, আমার না। উনি যদি পারে, আপনারা সকলেই ওনাকে ফোন দেবেন, যারা লাইভ দেখলেন ফোন দেবেন ওনার নাম্বারে। যদি উনি পারে তাহলে আমার সাথে যোগাযোগ করুক, আপনাদেরকে বলুক, বা উনি কথা বলতে না চাইলে, উনি যদি চ্যালেঞ্জ গ্রহণ করে তাহলে আপনাদের মাধ্যমেই কথা বলুক, আমরা ওনার সাথে থাকবো। হ্যাঁ ভাই, ফিয়ামানিল্লাহ। তো যাই হোক, আপনারা সকলেই উজ্জ্বল লাইভে এসে আমাদের নিয়ে, আমরা যে মামলা খাইছি গ্রাম পুলিশের এই কারণে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ, ধন্যবাদ ভাই। হ্যাঁ অবশ্যই ভাই, জাতীয়করণ এটা হবে। কারণ আপনারা জানেন যে এই সরকার আহ, একটা তো উছিলা দিতেই আছে যে এই সরকার বড় কোনো কিছু করতে পারবে না, করতে পারবে না, এটা বলতেছে। তারপর আবার আরেক দিক থেকে কিন্তু হইতেও আছে। সংস্কার কমিশনের চেয়ারম্যান যা করছে এগুলো তো দেখতেছেন আপনারা, এগুলো সচক্ষেই দেখতেছেন। এগুলো তো আমি শুধু বলতেছি না, মৌখিক না, এগুলো কাগজপত্র সবাই আপনারা দেখতেছেন। তাহলে অবশ্যই জাতীয়করণ হবে, হবে না কেন ভাই? আমার, আচ্ছা ভাই, ওকে। আমার একটি ভাই, ওই ভাই কি ফোন দিছে কিনা জানি না, কমেন্ট করেছেন চাকরি জাতীয়করণ না হলে বিদেশ চলে যাবে। ভাই বিদেশ যাবেন সেটা হয়তো বা আপনার ব্যক্তিগত মতামত, তবে আমি বলবো ইনশাল্লাহ জাতীয়করণ হবে ভাই, আহ, জাতীয়করণ হবে। তো যাই হোক, আপনারা বললে আমি লাইভ থেকে বিদায় নিতে চাচ্ছি, খাবার খাইনি, লাইভ থেকে বিদায় নিয়ে খাবার খাবো। পরবর্তীতে আপনারা চাইলে আমি লাইভে পরবর্তীতে আসবো, তবে যখন তখন না, কালকে যে লাইভে আসবো, পরশুই লাইভে আসবো না, আপনাদেরকে বিরক্ত আমি সহযোগ করবো না। তখনই লাইভে আসবো আমি, যখন জরুরি প্রয়োজন হবে আপনাদের মাঝে আমার কথাগুলো জানানোর জন্য, অথবা ব্যক্তিগত কোনো লাইভে আসলে তখন বলবো যে আজকে আড্ডা দেবো, ব্যক্তিগত লাইভে আসবো, সেটা বলবো। হ্যাঁ ভাই, আহ, আমার একটি ভাই লিখেছেন 40-এর উপরে যারা আছে, তাহলে ভাই আমিও হয়তো বা বললাম 40-এর উপরে, আমার আমার একটু উপরে 40, এমনই আমার, তাহলে আমিও পড়ে যাব, সমস্যা নাই। যদি মনে করেন যে আমাকে দিয়ে কিছু হবে না, তাহলে আমিও বসে যাব, সমস্যা নাই ভাই। এটা আবার আমি লাস্টে, লাইভের লাস্টে তারপরে একটু বলি,
যে আসলে আমারও কিছু দোষ আছে। অনেক গ্রাম পুলিশ বলে যে আপনাকে এইখানে দৌড়াতে কে বলে। আসলে ভাই আপনি সঠিক বলেছেন, আমার এত বিঘের কে, আমি কেন যাত্রা দেখতে আসলাম? যাত্রা যদি দেখতে না আসতাম তাহলে তো পোলাপানে লাফিয়ে আমাকে পারাইতো না। তো এটা আমার জায়গার থেকে, সকলের জায়গার থেকে আসলে কথা রাইট, কিন্তু আসলে আমারও স্বভাব দোষ, আমি ঘরে বসে থাকতে পারি না। সকলে ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। আমার এই যে একটি ভাই অলরেডি লিখেছেন, কাজ না থাকলেও ভাই আড্ডা দেওয়ার জন্য আসবেন। হ্যাঁ ভাই, যেদিন আপনি অবশ্যই লাইভে আসবেন আমরা শুনবো। ধন্যবাদ ভাই, আমার দুটি ভাই কমেন্ট করেছে। হ্যাঁ, যেদিন ওরকম লাইভে আসবো সেদিন ভাই লাইভের উপরেই লিখে দেব যে কোনো কাজের কথা নয়, আজকে আমরা সকলে মিলে আড্ডা দেব। অবশ্যই লিখেই আসবো, সেদিন কোনো কাজ পাবেন না। সেদিন হয়তো বা কুশল বিনিময়, যেমন ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের আগের দিন হয়তো বা সম্ভব হবে না, তারপরের দিন ওই ওই টাইমগুলো হয়তো বা আমরা কুশল বিনিময় করব, লাইভে যুক্ত হব। যাই হোক, অনেক কথা হলো। সকলে ভালো থাকবেন, সকলে সকলের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। যদি আমাকে ভালো লাগে আমার সাথে থাকবেন, আমাকে বিশ্বাস করলে আমার সাথে থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ ভাই, লাভ ইউ। আমার সাইফুল ভাই একটি লাভ পাঠিয়েছে, প্রিয়া অন্যের কথায় কান দিবেন না ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই, গ্রাম পুলিশের কাজ আপনি ছাড়া কেউ করতে পারবে না, বিশ্বাস থাকার জন্য ধন্যবাদ ভাই। লালমিয়া ভাই, আমি রাজু সোনাগাজী, অসংখ্য ধন্যবাদ রাজু ভাই। আহ, রাজু ভাই ধন্যবাদ, আপনি ছাড়া কেউ তো দৌড়ায় না। ধন্যবাদ ভাই রাজু ভাই। আমার আপনাকে নিয়ে থাকতে চাই। ধন্যবাদ ভাই লাল ভাই, সকলের কাছে সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আমার একটি ভাই আমার হয়ে সহযোগিতা কামনা করছে, মঞ্জু হোসেন, লাভ লাভ ইউ ভাই। উজ্জ্বল খানকে জুতা দিয়ে ভিডিও ভাই। যাই হোক, এগুলো ভাই আপনারা প্রতিবাদ করাটাই ভালো। আপনি মানুষের কথা শুনেন না আপনি। ধন্যবাদ ভাই আমার একটি সাইফুল ইসলাম ভাই, লাভ লাভ ইউ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এমডি আমার ভাঙা মোবাইল তো, আর এ জি রাজীব, আমার ভাঙা জায়গাটায় পড়লে তখন লেখা বুঝতে পারি না। আসি ভাই ইমন লিখেছেন। গ্যাস, কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভাই, নামটা পড়তেই পারলাম না, ভাঙা জায়গায় আপনার দুটি অক্ষর পড়ার থেকে চলে গেল। যাই হোক, সকলে ভালো থাকেন, আর একটু থাকেন ভাই লাইভে ভাই। হয়তোবা পরে এসেছেন লাইভে, ক্ষুধাও লাগছে, আর অযথা আপনাদের সময় নষ্ট না করতে চাই। ঈদের দিন কি আপনাদের বাড়িতে আসবো। সুন্দর একটা কমেন্ট করছো কৃষ্ণ, লাইভের শেষ পর্যায়ে দাওয়াত রইল ঈদের দিন, কারণ তোমার তোর বাড়িতে কাজ নাই, কারণ তুমি তো বেকারি। ঈদের দিন আড্ডা দেবো, চলে আসো আমার ছোট্ট ভাঙা ঘরে, চলে আসো, তোমার তো আর সমস্যা নাই। দুই ভাই মিলে ঈদের দিন বাসায় থাকবো, আড্ডা দেবো, চলে আসো, তোমার দাওয়াত রইল ভাই। ঈদের আগের দিনই চলে আসো, আমার সাথে থাকবার রুম আছে, সমস্যা নাই, থাকার সমস্যা নাই, থাকার রুম আছে, তুমি তোমার মতো আলাদা থাকতে পারবা, সেই সুব্যবস্থা আছে আমার এখানে। থাকার সমস্যা হবে না, আর খাওয়া, আমি যদি চারটা ডাল ভাত খাইতে পারি, আমার ভাইও খাইতে পারবে। আর সকলকেই ঈদের দাওয়াত রইল, সকলকেই, সকলকেই ঈদের দাওয়াত রইল। যদি মনে করেন যে ভাইয়ের এখানে আসবেন, ভাইয়ের দোয়ারটা খোলা রইল, আমার এখানে আপনারা বেড়াইতে আসতে পারেন। মন থেকে বলতেছি, কারণ আপনাদের ভালোবাসা নিয়েই দৌড়াচ্ছি, ভালোবাসা চাই। আপনাদেরকে ঈদের দাওয়াত রইল। ঈদের আগে পরেও যদি কেউ আসতে চান আমাকে পাবেন, ফোন দিয়ে আসবেন যে লাল ভাই আসতেছি, ইনশাল্লাহ দেখা হবে। চারটা ডাল ভাত খাওয়াতে পারবো, ভালো মন্দ খাওয়াতে না পারলেও চারটা ডাল ভাত খাওয়াতে পারবো, ভাইটার সাথে সাক্ষাৎ হবে, ডাল ভাতও খেয়ে যাবেন সকলে। হ্যাঁ, অবশ্যই খাবো। কৃষ্ণ খাসির মাংস আহ, খাবে, মুরগি খাবে, আমার সক্ষমতায় ভাই আমি যতটুকু পারবো, আমার সক্ষমতায় যতটুকু পারবো আমি চেষ্টা করবো ভাই। হয়তোবা ওইভাবে বলতে পারবো না যে কি খাওয়াবো, যে বললাম তো চাইতে ডাল ভাত তো খাইতে পারবো। আমি আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দেয়, আর রিজিক হচ্ছে আল্লাহর তরফ থেকে আসে। এটা যেখানে যার রিজিক আছে সেখানে সে চলে যাবে, আর তার ভাগ্যে আমি যা দিতে পারবো, তার ভাগ্যে যা থাকবে সেটাও আল্লাহর তরফ থেকে আসবে। ঈদ মোবারক ভাই, অনেক দিন যদিও বাকি আছে, ঈদ মোবারক। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন কতটা সমস্যা আমার, লাইভের থেকে বেরোতেও পারছি না, ফিনিশ বাটনে চাপার পরেও ফিনিশ বাটন কাজ করতেছে না। তার মানে কি আমাকে লাইভ থেকে যেতে নিষেধ করে?